হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আবারও আমি তোমাদের সাথে একটি স্কলারশিপ সম্বন্ধে বলবো এবং এটা কিন্তু ভীষণই একটা পপুলার বা জনপ্রিয় স্কলারশিপ, JM সেথিয়া মেরিট স্কলারশিপ স্কিম 2024। এটার কিন্তু আর বেশি দিন বাকি নেই, হাতে 2 দিন মাত্র সময় রয়েছে। ক্লাস 9 থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েশন অবধি বা ইঞ্জিনিয়ারিং করো বা ডাক্তারি পড়ো, যে কোনো কোর্সে কিন্তু তুমি এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো কোর্সে তুমি পড়লেই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস নয়, যদি তুমি ক্লাস 9-এ পড়ো তাহলেও কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। কি কি ক্রাইটেরিয়া রয়েছে, ফ্যামিলি ইনকাম কত হতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, অফলাইন নাকি অনলাইন, কোন কিভাবে ফর্ম ফিল আপ হবে, সমস্তটা ডিটেলসে এই ভিডিওতে বলবো। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। তো দেখো, JM সেথিয়া মেরিট স্কলারশিপ বা JMS স্কলারশিপও অনেকে বলে। তো এখানে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দেখো এটার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি। তো JM সেথিয়া মেরিট স্কলারশিপে তোমাকে পার মাসে অর্থাৎ প্রতি মাসে 1000 টাকা অবধি কিন্তু দেয়া হয় সর্বোচ্চ। তো এখানে স্কলারশিপের কি কি ক্রাইটেরিয়া রয়েছে দেখে নেওয়া যাক। অনেকেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করে এবং এটা কিন্তু মেরিট বেস স্কলারশিপ। যারা যারা আবেদন করতে চাইছো, যারা ক্লাস 9-এ পড়ছো, তারা কিন্তু এই প্রাইভেট স্কলারশিপের সুবিধা নিতে পারো। অবশ্যই করে কিন্তু এই স্কলারশিপে আবেদন করো। 31শে জুলাই অবধি কিন্তু লাস্ট ডেট রয়েছে। দেখো এখানে লেখাই রয়েছে ক্লাস 9 to 12 গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন অ্যান্ড প্রফেশনাল কোর্সেস যারা এনরোল করেছো নিজেদেরকে, অর্থাৎ যারা ভর্তি হয়েছো, তারা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। 1000 টাকা অবধি কিন্তু সর্বোচ্চ, মাসে 1000 টাকা অবধি কিন্তু সর্বোচ্চ স্কলারশিপ দেওয়া হয়, অর্থাৎ প্রতি মাসে 1000 টাকা করে কিন্তু দেওয়া হয় এই স্কলারশিপে। তো এর কিছু ক্রাইটেরিয়াও রয়েছে। JMS চ্যারিটেবল ট্রাস্ট থেকে ট্রাস্ট থেকে এটা স্কলারশিপটা দেওয়া হয়। তো এখানে গ্রুপ ওয়াইজ বা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা হয়। ক্লাস 9 to 12 যারা পড়ছো ক্যাটাগরি A, ক্লাস 11 to 12 ক্যাটাগরি B, গ্র্যাজুয়েশন কোর্স হচ্ছে ক্যাটাগরি C, পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স ক্যাটাগরি D, আর প্রফেশনাল কোর্স হচ্ছে ক্যাটাগরি P। এবার এখানে তোমাদের দেখো মার্কস কত থাকতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তুমি যদি ক্লাস 8-এ বা ওরকমই 8-এর সমতুল্য কোনো ক্লাসে 75% মার্কস পেয়ে থাকো, তাহলে তুমি কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারো। ধরো ক্লাস 8-এ কেউ 75% বা 75%-এর বেশি পেয়েছে, তাহলে সে ক্যাটাগরি এর অন্তর্ভুক্ত হবে এবং তুমি এখন সম্ভবত ক্লাস 9-এ পড়ছো, তো তুমি চাইলে কিন্তু আবেদন করতেই পারো। ক্লাস 10 অর ইকুইভ্যালেন্ট, মানে ক্লাস 10-এ হয়তো তুমি এরকমভাবে পাস করেছো, মানে এখানে তুমি এরকমটা ভাবার কারণ নেই যে ক্লাস 8 থেকে 9-এ যখন উঠলাম আমি আবেদন করলাম, তাহলে 9 থেকে 10-এ যখন উঠবো তখন আবার আবেদন করব, তা নয়। 2 বছর কিন্তু টানাই স্কলারশিপটা দেওয়া হবে। অর্থাৎ তুমি যদি 9-এ আবেদন করো তাহলে 9-10 কিন্তু পুরো 2 বছর তুমি এই স্কলারশিপটা পাবে। প্রতি মাসে টাকা কিন্তু তোমার অ্যাকাউন্টে চলে যাবে। অবশ্যই করে যেহেতু এটা প্রাইভেট স্কলারশিপ, তার জন্য কিন্তু এখানে কিন্তু সিলেক্ট করে নেওয়া হয় এবং এই স্কলারশিপটা কিন্তু ভীষণই একটা ট্রাস্টেড স্কলারশিপ বলতে পারো। যে এই স্কলারশিপে কিন্তু অনেক পড়ুয়ারাই সুযোগ সুবিধা পায় এবং যারা ফাইন্যান্সিয়ালি ডিসেবলড বা বলতে পারো ফাইন্যান্সিয়ালি উইক, তাদের কিন্তু এখানে প্রায়োরিটি দেওয়া হয়। ক্লাস 10 বা ওরকমই ক্লাস 10-এ কিন্তু তুমি যদি 75% মার্কস পাও তাহলে এই স্কলারশিপে আবেদন করতে পারো। আর যদি তুমি একটা সরকারি স্কলারশিপ পেয়ে থাকো এবং অনেকগুলো প্রাইভেট স্কলারশিপে কিন্তু তুমি আবেদন করতেই পারো। ক্লাস 12-এও 75% মার্কস পেতে হবে সায়েন্স এবং কমার্সে, এবং 65% মার্কস যদি তুমি আর্টসে পাও তাহলেও কিন্তু এই স্কলারশিপটা পাবে। গ্র্যাজুয়েশনে 60% মার্কস চাই সায়েন্স আর কমার্সে, 50% এগ্রিগেট ইন হিউম্যানিটিস অর আর্টস। আর্টসে যদি তুমি 60% নাম্বার পেয়ে থাকো তাহলে পোস্ট গ্র্যাজুয়েশনের সময় কিন্তু তুমি এই অ্যাপ্লিকেশনটা বা এই স্কলারশিপটা কিন্তু তুমি আবেদন করতে পারো। সেম হচ্ছে এখানে দেখো, সায়েন্স আর কমার্সে যদি তুমি গ্র্যাজুয়েশন ডিগ্রি ক্লাস 12 or গ্র্যাজুয়েশন ডিগ্রি উইথ এ 60% এগ্রিগেট ইন সায়েন্স আর কমার্স, তাহলে এখানে 60% নাম্বার লাগবে। আর আর্টসের ক্ষেত্রে হলে 50% নাম্বার লাগবে ক্যাটাগরি পি এর ক্ষেত্রে। এবার এখানে কত পার্সেন্ট স্কলারশিপ এখানে দেওয়া হবে দেখো, এখানে সমস্তটা লেখা রয়েছে। 20% অফ স্কলারশিপ ইন ইচ ক্যাটাগরি আর রিজার্ভ ফর, প্রত্যেকটা ক্যাটাগরি যেগুলো বলা হলো A B C D এরকম করে, তো সবকটা ক্যাটাগরিতে 20% সিট কিন্তু রিজার্ভ করে রাখা হয়েছে যারা
ডিসেবল অর্থাৎ হ্যান্ডিক্যাপ তাদের জন্য। আর ধরো তুমি খেলাধুলায় ভীষণই এক্সপার্ট, খেলাধুলায় তোমার ভীষণই পছন্দ এবং তুমি খেলাধুলায় কোনো একটা স্থান অধিকার করেছো, তাহলে কিন্তু সেখানে তোমাকে সুবিধা দেয়া হবে। আর ইকোনমিক্যাল উইকার সেকশন অর্থাৎ ইডব্লিউএস যদি তোমাদের থাকে, তাহলে যাদের ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম 1,20,000 কম, তাহলে কিন্তু তোমাকে এই সুবিধাটা কিন্তু দেয়া হবে। ক্যাটাগরি এ, এখানে দেখো যারা ক্যাটাগরি এতে পড়ছো অর্থাৎ যারা ক্লাস 9 থেকে 10 অবধি রয়েছে, তাদের কিন্তু 400 টাকা প্রতি মাসে 2 বছর কিন্তু টানা দেওয়া হবে। তার মানে এক মাসে এই 400 টাকা করে দেওয়া হচ্ছে এবং টানা কিন্তু 2 বছর কিন্তু তোমরা পাবে। আর এই স্কলারশিপটা কিন্তু আবারও বলছি যে স্কলারশিপের সুবিধা কিন্তু অনেকেই পায়, তাই তোমরা কিন্তু খুব বেশি দেরি করো না। জুলাই মাসের 31 তারিখ অবধি কিন্তু লাস্ট ডেট রয়েছে, তাড়াতাড়ি কিন্তু আবেদন করে ফেলো। ক্যাটাগরি বিতে অর্থাৎ যারা ক্লাস 10 থেকে 11-12 রয়েছে, তারা কিন্তু 500 টাকা করে প্রতি মাসে পাবে 500 টাকা করে প্রতি মাসে পাবে 2 বছর, 2000 না, তাহলে হিসাব করে নাও যে টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে স্কলারশিপের। ক্যাটাগরি সিতে যারা রয়েছে তারা 600 টাকা প্রতি মাসে পাবে 2 or 3 ইয়ার্স অ্যাজ অ্যাপ্লিকেবল, 2 বা 3 বছর কিন্তু টানা তুমি এই স্কলারশিপটা পাবে। আর 700 যারা ক্যাটাগরি ডিতে রয়েছে তারা 700 পার মান্থ পাবে। আর ক্যাটাগরি পিতে যারা রয়েছে 1000 পার মান্থ অর 2 or 3 ইয়ার্স অ্যাজ অ্যাপ্লিকেবল। তো এরকম কিন্তু এত অ্যামাউন্ট কিন্তু তুমি স্কলারশিপের পাবে। ডকুমেন্টস কী লাগবে? খুব বেশি ডকুমেন্টস কিন্তু অন্যান্য স্কলারশিপের মতো এখানে লাগবে না। এক হচ্ছে কপি অফ ইনকাম প্রুফ, অর্থাৎ তোমার প্যারেন্টসের ইনকাম সার্টিফিকেট লাগবে, অর্থাৎ বাবা বা মায়ের ইনকাম সার্টিফিকেট লাগবে। কপি অফ সার্টিফিকেট প্রোভাইডিং রিজার্ভেশন, মানে যদি তোমরা ফাইন্যান্সিয়ালি উইক হও বা ফিজিক্যালি ডিসেবলড হও, তাহলে কিন্তু এখানে একটা সার্টিফিকেট দিতে হবে, আদারওয়াইজ সেটা দেওয়ার দরকার নেই। আর কি দিতে হবে? কপি অফ মার্কশিট ফর দ্য লাস্ট এক্সামিনেশন পাসড, এর লাস্ট এক্সামিনেশন তুমি পাস করেছো সেটার মার্কশিটটা তোমার কিন্তু এখানে লাগবে। কিভাবে আবেদন করতে পারো এখানে দেখো সমস্তটা লেখা রয়েছে। আমি তোমাদের সোজাসুজি যে ওয়েবসাইট রয়েছে JM সেটিয়া স্কলারশিপের, JM সেটিয়া মেরিট স্কলারশিপের, সেই অ্যাপ্লিকেশানের মানে ডাইরেক্ট ওয়েবসাইটে কিন্তু এখানে আমি তোমাদের নিয়ে যাচ্ছি। দেখো অরিজিনাল ওয়েবসাইট, এখানে যখনই ক্লিক করবে এই যে ওয়েবসাইট সামনে চলে আসলো, এখানে তুমি হোম অপশানটাতে যাবে। দেখো হোম অপশানটাতে গেলে তুমি এখানে দেখতে পাবে নিচের দিকে লেখা রয়েছে স্কলারশিপ অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে ক্লিক করবে, তাহলে কিন্তু তুমি অনলাইন স্কলারশিপের ফর্মটা ফিল আপ করতে পারবে। কারণ যেহেতু সময়টা কম আছে তাই আমি অফলাইন স্কলারশিপের ফর্মের দিকে যাচ্ছি না, তোমাদের বলে দেবো তাও। আর এখানে লেখাই রয়েছে দেখো যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ হচ্ছে এপ্রিল থেকে জুলাই, ডেট অফ সিলেকশন অফ ক্যান্ডিডেট আগস্ট অ্যান্ড ডেট অফ ডিসবার্সমেন্ট অর্থাৎ স্কলারশিপ কবে দেওয়া হবে সেটা হচ্ছে সেপ্টেম্বর, অর উইথিন দ্য মান্থ প্রায়ার টু দ্য নেক্সট কোয়ার্টার, বা পরের মানে আগস্ট মাসে যদি তোমাদের স্যাংশন হয়ে যায়, তা যারা যারা সিলেক্ট হয়ে গেছো তাদের কিন্তু নেক্সট 15 দিনের মধ্যে কিন্তু তোমাদের স্কলারশিপ চলে আসবে। আর ওয়েবসাইটেও তোমরা দেখে নিতে পারো যে তোমাদের স্কলারশিপের কারা কারা এলিজিবল, এখানে কিন্তু লিস্টও দিয়ে দেওয়া হয়, আগের বছরও রীতিমতো দিয়ে দেওয়া হয়েছিল। তুমি কোন ক্যাটাগরিতে এখানে সেটা সিলেক্ট করতে হবে, তোমার নাম, তোমার এখানে পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, আর হচ্ছে এখানে যত যা ডকুমেন্টস রয়েছে সমস্ত কিন্তু ফিল আপ করতে হবে। এখানে প্রত্যেকটা কিন্তু ফিল আপ করতে হবে, তোমাকে দেখে নাও ভালো করে, ব্যাঙ্ক ডিটেলসও দিতেই হবে, সমস্তটা কিন্তু এখানে রয়েছে। খুব বেশি কিন্তু কঠিন নয়, একদমই সহজ রয়েছে। কোন কোন সাবজেক্ট নিয়ে তুমি পাস করেছো এবং তারপর এখন কি কি সাবজেক্ট নিয়ে পড়ছো সেগুলো চুজ করতে হবে। ওটার উপর ক্লিক করলে যে ডকুমেন্টসটা রয়েছে এখানে কিন্তু তোমরা পুরো ফর্মটা পেয়ে যাবে। তো এটা গেল হচ্ছে ফর্মের কথা। এবার আমি তোমাদের অফলাইন ফর্মটা দেখিয়ে দিচ্ছি। অফলাইন ফর্মটা হচ্ছে তোমাদের স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের পাঠাতে হবে। এই যে দেখো এখানে রয়েছে পাবলিকেশনের মধ্যে যদি তুমি যাও তাহলে এখানে পাবে এই যে স্কলারশিপ অ্যাপ্লিকেশন। অলরেডি আমার যেহেতু এটা ডাউনলোড করা রয়েছে তার জন্য ফর্মটা আর আমার ডাউনলোড হবে না, তোমাদের দেখিয়ে দেবে আরেকবার, একটু নেটের প্রবলেম আছে জন্য গোল গোল করে ঘুরে যাচ্ছে। তো এই স্কলারশিপে কিন্তু তোমরা কিন্তু আবেদন করতেই পারো, ভীষণই ভালো একটা স্কলারশিপ। এবং যারা ভাবছো যে প্রাইভেট স্কলারশিপ পাবো কি পাবো না, কোনো গ্যারেন্টি নেই, স্কলারশিপে আবেদন করব না, তো তোমাদের বলবো যে যেহেতু তোমার এখানে টাকা লাগছে না, অনলাইন তুমি ফর্ম ফিল আপটা করে ফেলতে পারছো, তাই অবশ্যই করে কিন্তু এই স্কলারশিপে আবেদন কিন্তু করে দিও।
দেখো এখানে একটু নেটের প্রবলেম হচ্ছে বলে স্কলারশিপের এই ফর্মটা আসছে না, তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি স্কলারশিপের ফর্মটা কীরকম দেখতে। তো দেখো অফলাইন যে ফর্মটা রয়েছে এখানে সেটা কি করতে হবে, এখানে এই যে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে। এখানে পুরো ফর্মটা রয়েছে, তোমরা এখান থেকে ফিল আপ করতে পারো পুরো ফর্মটা, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো সমস্তটা কিন্তু লিখতে হবে। এবং এখানে কিন্তু স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশনের সাইনও লাগবে, প্রিন্সিপালের সাইন বা স্কুলের হেডমিস্ট্রেসের সাইন লাগবে। তো অনলাইন ফর্মের ক্ষেত্রে কিন্তু এটা দরকার হবে না, একটা কালার ফটোগ্রাফ লাগবে, অর্থাৎ তোমার একটা কালার ছবি লাগবে এখানে। বোঝাতে পারলাম? তো এই ফর্মটা কিন্তু তোমরা ওখান থেকে ওই যে অপশানটা তোমাদের দেখালাম ওখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে, তাই অবশ্যই করে কিন্তু এই স্কলারশিপটা তোমরা ফিল আপ মানে আবেদন করো, অ্যাপ্লাই করো, হাতে সময় কিন্তু একদমই কম।